রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল তালিকা প্রকাশ সহ ৬ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে দুর্ঘটনাস্থলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এদিন সকাল 10:30টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শনে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শত শত শিক্ষার্থীর বিক্ষোভের মুখে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে আলোচনায় বসেন মাইলস্টোনের শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে। এ সময় শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরেন। কেমনে আহত আবার কমে, আবার নিহত কমে, এটা আমাদের লাশের হিসাব দিতে হবে। আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের ভাইদের গায়ে, মানে আমাদের স্টুডেন্টদের, কলেজ স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে, সেটার আমরা বিচার চাই। এগুলো যদি মেনে নেয় নিবে, না হলে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আমাদের প্রকৃত সংখ্যা তালিকা দিতে হবে। সেনাবাহিনী শিক্ষক আর ছাত্রদেরকে হাত দিয়েছে, তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। বিমান বাহিনী এই দুর্ঘটনার জন্য ঠিকভাবে ইনভেস্টিগেশন করে তাদের নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আসিফ নজরুল। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ শুরু করলে পুনরায় উপদেষ্টাদের ভবনের ভেতরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে F-7 যুদ্ধ বিমানের বিধ্বস্ত স্থান হায়দার আলী ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ধসে গেছে দ্বিতীয় তলার ছাদও। ধ্বংসস্তূপ থেকে বিধ্বস্ত বিমানের নমুনা সংগ্রহ করে বিমান বাহিনী ও সিআইডির সদস্যরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।